12 পাতার ফর্ম পূরণ করাকে কেন্দ্র করে মহিলাদের মনের মধ্যে যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু ক্ষোভ থাকলেও সঠিক জিনিসটা তো বুঝতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারে অনেক অস্বচ্ছতা দেখা যাচ্ছিল, অনেকেই ভুলভাবে এই টাকাটার মিসইউজ করছিল। সেই জায়গাটায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে সরকারের এই পদক্ষেপ। ধরুন, যারা এই দেশের নাগরিক নয় তারা কেন এই সুযোগ সুবিধাগুলো পাবে? যারা পুরুষ তারা মহিলাদের প্রকল্পে কেন যুক্ত থাকবে? যাদের বাড়ি গাড়ি মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স আছে, অর্থাৎ যারা সচ্ছল পরিবার, তাদেরকে কি ভাতা দেওয়ার দরকার আছে? ভাতা সবার জন্য নয়, কিন্তু যাদের এই ভাতার প্রয়োজনও নেই তারাও এতদিন এই ভাতা নিয়ে গেছে। সূত্রের খবর, বেশিরভাগ ধনীর বিপিএল কার্ড আছে এমনও শোনা যাচ্ছে। কাজেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা যাদের সত্যিকারের প্রয়োজন তাদেরই কেবলমাত্র দেওয়া উচিত, এটা আমি মনে করি। মমতা ব্যানার্জি কি সবাইকেই লক্ষ্মীর ভাণ্ডার দিত? না। তৃণমূল যদি জানতে পারত যে কোনো মহিলা বিজেপি সাপোর্টার, তারপরেই তাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে। ময়নার একাধিক মহিলা দীর্ঘদিন লক্ষ্মীর ভাণ্ডার পায়নি। অবশেষে ওই মহিলারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। এটা তো মানুষেরই টাকা, মানুষই পাবে, নাকি সরকারের টাকা শুধুই শাসকের টাকা? আর মমতা ব্যানার্জি মহিলাদের টাকা দেওয়ার পিছনে রাজনৈতিক একটা উদ্দেশ্য ছিল। মেয়েদের টাকা দিয়ে ভুলিয়ে রাখত যাতে তারা কর্মসংস্থানের কথা না বলে। একবার ভাবুন, প্রায় 31 লক্ষ ভুয়ো লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট শনাক্ত হয়েছে। যেখানে এই টাকাটা মিসইউজ হলো, এই বিপুল অর্থ সাধারণ মানুষের কল্যাণমূলক অন্য কোনো ভালো কাজে ব্যয় করা যেতে পারত, সেখানে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই ব্যবস্থার অপব্যবহার করেছে। ভাবুন। আর একটা কথা বলি, এই অন্নপূর্ণার ভাণ্ডার থেকে বিশেষ বিশেষ ব্যক্তিরা যারা সচ্ছলতা থেকেও এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ভোগ করেছে, অথচ এর পরেও হয়তো পাবে না, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা সাধারণ মানুষকে, যারা রাজনীতি বোঝেন না, তাদেরকে সরকারের বিরুদ্ধে উস্কানোর চেষ্টা করবে, পরিবেশ পরিস্থিতি বিশৃঙ্খলা করার চেষ্টা করতে পারে। কাজেই কোনো উস্কানিতে দয়া করে এই 12 পাতা ফর্ম পূরণ করাকে কেন্দ্র করে আপনারা কেউ উস্কানিতে পা দেবেন না। সরকারের উপর ভরসা রাখুন। আর যদি সত্যি এই প্রকল্প পাওয়ার আপনি যোগ্য হন, তাহলে সরকার কখনোই আপনাকে আপনার অধিকার থেকে বহিষ্কৃত করবে না। তবে সরকারকে আমার অনুরোধ, ভাতা চাই না, শুধু একটা কর্মসংস্থান করে দিন যাতে মহিলারা স্বনির্ভর হতে পারে, সাথে মহিলা নিরাপত্তা দিন। তাহলে কোনো দিন কোনো মহিলারই আর কোনো অভিযোগ থাকবে না।